দর্শক, এবারের আইপিএল অনেকটা নিভৃতেই বোধহয় শেষ হয়ে যাচ্ছে। আইপিএলের ফাইনালের সময় চলে এসেছে। বাংলাদেশের খেলোয়াড় প্রথম দিকে কেউ অংশগ্রহণ না করায় বাংলাদেশেও আইপিএলের আগ্রহ অনেকটাই স্তীমিত হয়েছিল। আমাদের প্ল্যাটফর্মেও নানা রকম বাস্তবতার কারণে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারিনি। আশা করছি ঈদের পর থেকে আমাদের প্ল্যাটফর্ম থেকে সব সময় 24 ঘন্টা সব কিছুর আপডেট আপনারা পাবেন। এবার বলি আইপিএলের গল্প। আইপিএলের প্রথম যে কোয়ালিফায়ার ম্যাচ, সেই ম্যাচ হয়ে গেল। চতুর্থবারের মতো আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তারা ফাইনালে উঠতে পারলো। পাঞ্জাবকে, টেবিল টপার পাঞ্জাব, তাদেরকে একেবারে বিনা বাধায় একরকম নাস্তানাবুদ করেই হারিয়ে দিল। পাঞ্জাব পাত্তাই পেল না। প্রথম থেকেই এবারের আসরে পাঞ্জাব খুবই ভালো খেলছিল। পাঞ্জাব দলটা প্রীতি জিন্তার দল। এই দলটা আইপিএলে, গোটা আইপিএলে, সেই 2008 থেকে শুরু হওয়া আইপিএলে আসলে সুবিধা করতে পারেনি। 2014 সালে একবার তারা ফাইনালে উঠেছিল। সেই একবার ফাইনালে কলকাতার কাছে হেরে তাদের আশাহত হতে হয়েছে। তাছাড়া আর কখনোই ফাইনালে উঠতে পারেনি। এবারও তাদের ভাগ্য সহায় হয় কিনা পরবর্তী ম্যাচেই বোঝা যাবে, যে ম্যাচটা অনুষ্ঠিত হবে গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের সাথে। একটা সুযোগ, যেহেতু প্রথম এবং দ্বিতীয় হলে দুইবার সুযোগ পাওয়া যায়, সেই সুযোগটা তাদের থাকছে ফাইনালে ওঠার। আরসিবি ফাইনালে উঠে গেল। আরসিবি চতুর্থবারের মতো ফাইনালে উঠল। এখন পর্যন্ত আইপিএলের ইতিহাসে আরসিবি কখনোই শিরোপা জিততে পারেনি। এর আগে 2009, 2011 এবং সর্বশেষ 2016 সালে তারা ফাইনাল খেলেছে। 2016 সালের পরে, এতদিন পরে এসে 2025-এ এসে তারা ফাইনাল স্পর্শ করতে পারল। ফাইনাল খেলবে তারা। ফাইনালের প্রতিদ্বন্দ্বী এখন কে হয়, এই পাঞ্জাবি ফিরে আসে নাকি গুজরাট টাইটান্স কিংবা মুম্বাই ইন্ডিয়ান্সের কেউ আসে, সেটার অপেক্ষা। সেই অপেক্ষার পরেই বলা যাবে যে শেষ পর্যন্ত ফাইনালে কি হবে। এবারেও কি আরসিবি আশাহত হবে? গত তিনবার যেভাবে ফাইনালে উঠেছে, 9, 11 এবং 16-তে, তিনবার তারা ব্যর্থ হয়েছে। চতুর্থবার ফাইনালে উঠে যদি শিরোপা না পায়, তাহলে বিশেষ করে বিরাট কোহলির জন্য আইপিএল শিরোপাটা অধরায় থেকে যাবে। অন্তত বিরাট কোহলির জন্য আরসিবির এবারে শিরোপাটা খুবই দরকার। আরসিবির এবারের দলটা খুবই ভালো। প্রথম থেকে তারা ভালো খেলছিল, মাঝখানে খেয়ে হারিয়ে ফেলেছিল। 1-2-এ যেতে পারবে কিনা সেরকম একটা প্রশ্ন ছিল। শেষ দিকে ভালো খেলে তারা পয়েন্ট টেবিলে 2 নম্বরে আসে, পাঞ্জাব 1 নম্বরে আসে। কিন্তু আজকের ম্যাচে এসে পাঞ্জাবকে তারা একেবারে রীতিমতো নাস্তানাবুদ করে হারিয়ে দেয়। পাঞ্জাব প্রথমে ব্যাট করে মাত্র 101 রান করেছে। 101 রান করেছে 14.1 ওভারে, অল আউট হয়ে গেছে। 101 রান টপকাতে তারা, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তারা খেলেছে মাত্র 10 ওভার। 10 ওভারের শেষ বলে ছক্কা মেরে অধিনায়ক পাতিদার, তিনি ম্যাচ জিতে বেরিয়েছেন। পাঞ্জাবের ইনিংসে সর্বোচ্চ রান এসেছে মার্কাস স্টোইনিসের ব্যাট থেকে, তিনি মাত্র 26 রান করতে পেরেছেন। তাছাড়া আর কেউই আসলে ব্যাটে সুবিধা করতে পারেনি। বোলিংয়ে অসাধারণ দক্ষতা দেখিয়েছে প্রথম দিকে দয়াল, এবং দয়ালের শুরু, তারপরে আমরা দেখেছি যে সুয়াস শর্মা, হ্যাজেলউড, তারা সঙ্গী হয়েছেন দয়ালের। এই তিনজন মিলেই মূলত পাঞ্জাবের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দিয়েছেন। সুয়াস 3 উইকেট নিয়েছেন 17 রানে, হ্যাজেলউড 21 রানে 3 উইকেট নিয়েছেন, দয়াল 26 রানে 2 উইকেট নিয়েছেন। এই হচ্ছে মোটামুটি বোলিং পরিসংখ্যান। ব্যাটিংয়ে এসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, বিরাট কোহলি এবং ফিল সল্ট প্রথমে ব্যাট করতে নামে, কিন্তু কোহলি সুবিধা করতে পারেনি। এরপর মায়াঙ্ক আগারালও সুবিধা করতে না পারলে পাতিদার এবং ফিল সল্ট খেলাটা শেষ করে আসেন। ফিল সল্ট 56 রানে অপরাজিত থাকেন, অধিনায়ক পাতিদার 15 রানে অপরাজিত 8 বলে। এই হচ্ছে অবস্থা। চতুর্থবারের মতো আরসিবি ফাইনালে উঠল। এখন দেখার বিষয় যে আইপিএলের শিরোপা, অধরা শিরোপাটা তারা হাতে পায় কিনা। আইপিএল নিয়ে বলছিলাম যে আইপিএল নিয়ে এমনিতেই এবার আগ্রহ ছিল না। শেষ দিকে এসে 3 ম্যাচ খেলার জন্য
আমাদের মুস্তাফিজকে দিল্লি ক্যাপিটালস ডেকে নেয়, কিন্তু দিল্লি ক্যাপিটালস শেষ 3 ম্যাচে যে ডেকে নেয় সেই 3 ম্যাচের 1 ম্যাচ মাত্র জয়ী হতে পারে। যদি 3 ম্যাচের 3 ম্যাচই জয়ী হতে পারত তাহলে টপ 4-এ তারা জায়গা পেত। সেই আশাতেই মুস্তাফিজকে শেষ মুহূর্তে দলে ভেড়ায়, কিন্তু মুস্তাফিজ দারুণ বল করলেও তার দল ব্যর্থ হয়। এই হচ্ছে আইপিএলের পরিসংখ্যান। অপেক্ষা আগামীকালকে মুম্বাই এবং গুজরাট টাইটান্সের খেলা। গুজরাট টাইটান্স প্রথম থেকে শেষ অবধি খুবই ভালো খেলছিল, সেই গতি তারা ধরে রাখতে পারে কিনা। মুম্বাই ইন্ডিয়ান্স ধুঁকছে, সেই ধুঁকতে ধুঁকতে এসে তাদের শিরোপা পাওয়ার অভ্যাস আছে। একমাত্র মানে তারা এবং চেন্নাই এই 2 দলই আইপিএলের এখন পর্যন্ত সর্বোচ্চ শিরোপা লাভ করেছে। সেই দিক থেকে মুম্বাইকে ছোট করে দেখার কোনো কারণ নেই। গুজরাট টাইটান্স প্রথমবারই আইপিএল খেলতে এসে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তারা শিরোপা জিতেছিল, কিন্তু গতবারও আমরা খুব একটা সুবিধা করতে দেখিনি তাদেরকে। এবার কি করে, এবারের দলটা ভালো খেলছে শুভমান গিলের নেতৃত্বে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যারা বিজয়ী হবে তারা পাঞ্জাবের সঙ্গে খেলবে এবং পাঞ্জাবের সঙ্গে খেলার পরে নির্ধারিত হবে ফাইনালটা আরসিবির বিপক্ষে কারা ফাইনালে ওঠে। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে।